শ্রীনগরে বৃষ্টি হচ্ছে সকালবেলা, মেঘেদের আনাগোনা, পুরো কালো হয়ে এসছে। এর মধ্যে অমরনাথ যাত্রা হচ্ছে, কি করে অমরনাথ যাত্রা হবে ভগবানই জানে। আমি আজ আপনাদের ডাল লেকের আশেপাশে ঘুরে দেখাবো। সব ওই সামনে আপেল বাগানে সব আপেল হয়ে রয়েছে, কোনো পরিচর্যা নেই, কিচ্ছু নেই, আপনি সব গোলাপ হয়ে রয়েছে। কি সুন্দর সব গোলাপগুলো। এখানকার গরিব মানুষেরা কি কষ্ট করে বসবাস করে তার একটা চিত্র আপনি তুলে ধরবো। আমি রয়েছি ডাল লেকেরই পাশে একটা গ্রাম্য পরিবেশে। এইসব গ্রাম্য স্থানে থাকার একটা আলাদা মানসিক শান্তি আসে। সকালবেলা পাখির ডাকে ঘুম ভাঙে। যারা একটু নিরিবিলি থাকতে চান তাদের কাছে খুব আদর্শ স্থান। কাশ্মীরের একটি গ্রামে তার বাগান, কত গোলাপ ফুটে আছে, একটা ছোট্ট কটেজের মতন বাড়ি, এটা অ্যাকচুয়ালি একটা ছোট হোটেল। কত বেদানা বেদানা হয়েছে। আবার ওদের গাছে আপেলও দেখছি, দেখো আপেল হয়ে আছে, গাছে সব আপেল হয়ে আছে। আমি একটা গ্রামের বাড়িতে রয়েছি, কাশ্মীরের শ্রীনগরেরই, ডাল লেকেরই পাশে সব এই ছোটো ছোটো হোটেল রয়েছে, বাড়ি ঘর। চাষবাস হয়েছে কি, সব টমেটো গাছ লাগানো আছে, ভুট্টা। শ্রীনগরের সুন্দরবনে এসছি, সব ডাল লেক থেকে সব চ্যানেল বেরিয়েছে, জলের ধারা, ছোট ছোট ঘর, জঙ্গল, প্রচুর পাখি রয়েছে। বিশেষ করে বক বেশি দেখা যায়, বক, মাছরাঙা, এরা মাছ ধরতে, মাছ মারার জন্য বসে থাকে। আর ডাল লেকে তো প্রচুর মাছ রয়েছে, দেখুন পুরো গ্রিন গ্রিন। বক রয়েছে, বক উড়ে যাচ্ছে। ওয়েদারটা আজকে ভালো, আজকে আর বৃষ্টি হয়নি, কালকে বৃষ্টি হয়েছিল। ডাল লেক থেকে সব ছোট বড় খাল বেরিয়ে আবার ডাল লেকেই মিশেছে। হাঁসের মতন দেখতে যে পাখিগুলো দেখা যাচ্ছে তার নাম হলো কমন মরহান। সারা ডাল লেকে প্রচুর দেখা যায়। কাঠঠোকরাটা পুরো গাছটাকেই বোধহয় ঠুকরে ফুটো করে দিল। ডাল লেকের মাছরাঙা পাখি, প্রচুর কিংফিশার দেখা যায় এই ডাল লেকে। এদের কাজ সারা দিন ধরে ডাল লেকে মাছ শিকার করা।
এই জায়গাটা ঠিক সুন্দরবনের মতন। সুন্দরবনে যেমন চারিদিকে জল, তার মধ্যে ছোট বড় নানা রকম খাল বয়ে গেছে, ঠিক এখানেও ডাল লেক থেকে ছোট ছোট খাল বা ক্যানেল বেরিয়েছে। এই খালের চারিদিকে প্রচুর বনাঞ্চল রয়েছে, প্রচুর পাখি আসে এখানে খালের জলে মাছ খেতে। এই ডাল লেকের উপরে সব ছোট ছোট ঘর বাড়ি গড়ে উঠেছে এখানকার লোকেরা, যারা গরিব। এটা অ্যাকচুয়ালি পুরোটাই ডাল লেক। বাঁশ দিয়ে, বা বাঁশ নয়, এটা কাঠ দিয়ে ঘর বাড়ি তৈরি করেছে ডাল লেকের উপরেই। এই ছোট ছোট সব ঘর বাড়ি, এইভাবে জীবনযাত্রা অতিবাহিত করে এখানকার সাধারণ মানুষরা, যারা গরিব মানুষ। কেমন জলের উপর দিয়ে খুঁটি দিয়ে, ডাল লেকের উপরে খুঁটি গেড়ে গেড়ে কেমন তৈরি করা হয়েছে ঘর বাড়ি। এইভাবে এখানকার মানুষরা বসবাস করে। সাধারণ যারা ডাল লেকে আসে ঘুরে, তারা এই জিনিসটা তাদের থেকে বঞ্চিত হয়। কিভাবে এরা কি কষ্ট করে বসবাস করছে। কখনো ডাল লেকে জল বেড়ে গেলে ঘরে জল ঢুকে যায়, এই কাঠের সেতু দিয়ে যাতায়াত করে। এটাই একমাত্র রাস্তা। এই ঘর বাড়ি, আমরা আছি ডাল লেকের পাশেই। এগুলো সব ডাল লেকেরই চ্যানেল। আশেপাশে হোটেল আছে। ডাল লেককে ঘিরে একটা জনজীবন গড়ে উঠেছে। প্রচুর বাড়ি, কাশ্মীরিদের কিছু কিছু হোটেল রয়েছে। এই চ্যানেলগুলো গিয়ে ডাল লেকের মধ্যে মিশেছে। সকালবেলা প্রচুর পাখি রয়েছে, পাখি এসছে সব। জলের উপর দিয়ে ছোট ছোট করে এই কাঠের সাঁকো দিয়ে সবার সাথে সংযোগ করা রয়েছে প্রত্যেকটা হোটেলের। সকালবেলা দৃশ্য কি অসাধারণ। হালকা ঠান্ডা রয়েছে, নানা রকম পাখির আওয়াজ। কি সুন্দর সাঁকো তৈরি করে দিয়েছে এই জলের উপর দিয়ে। এই সাঁকো দিয়ে সবাই চলাচল করে। আবার অনেকে এই সব পার্সোনাল সব এই শিকারা রয়েছে, এই শিকারা করে সবাই যাতায়াত করে। ঠিক যেমন ভ্যানিসে আছে, ভ্যানিসের মতন মেন রোডের ওপর চলে এসেছে, মেন রোড থেকে চলে এসছে। এইভাবে সাঁকো রয়েছে, চলে গেছে আশেপাশে সব কাশ্মীরিদের বাড়ি ঘর। ভেতরে সব গ্রাম মতন চাষবাস হচ্ছে। সবাই ডাল লেকে আসে, ডাল লেকে দেখে। কিন্তু ডাল লেকে ঘিরে যে জনজীবন গড়ে উঠেছে, এটা একটা দেখবার মতন জিনিস। এই হোটেলে আমি রয়েছি, হোটেল নিউ হ্যাভেন ক্যানেলে। ডাল লেকের এই খালগুলোতে কেমন নোংরা সব তুলছে, প্লাস্টিকের জন্য কি অবস্থা। সব প্লাস্টিক তুলছে, নোংরা।
ডাল লেকে কীভাবে পরিষ্কার করা হচ্ছে। মানুষ, এই টুরিস্টরা আসে, যত टूरिस्ट सब आते हैं, सब फेंकते हैं प्लास्टिक, पूरा इतना गंदा करते हैं। ये सब गंदा पानी है, इसमें क्या कर सकते, गंदा है। फिर भी तो फेंकते हैं ना सब प्लास्टिक। ये अकल नहीं है। सब পরিষ্কার করছে। चलने का पानी पियो, हम्म। ठीक हो जाएगा। अरे आपको क्या बताऊं मैं, पहले पहले 82 में जब आया था तब ऐसे ही था, डल लेक का पानी पीने का लायक ही था। और अभी हाथ देने से आपको खराब हो जाएगा, शायद बीमार हो जाएगा। अभी कि मच्छी पकड़ने जा रहे हैं, हम जाएगा शौक करने, हम आप विदा हो गए। हम मच्छी पकड़ेंगे। अच्छा अच्छा अच्छा, अच्छा लग रहा है आपसे बात करके, बहुत अच्छा लग रहा है। ये है ना वो जान गेस्ट हाउस है ना, हाँ, जान गेस्ट हाउस वो हमारा है। आपका है। चलिए, कभी आ रहा चाय चाय पीना। अच्छा मैं आ रहा हूँ, आ रहा हूँ। बस शाम को रहेंगे। शाम को अगर सवेरे मॉर्निंग में आएगा काम है तो सवेरे मॉर्निंग हम 9-10 बजे निकल जाएंगे, सुबह 7-8 बजे। आप शाम को कोई शाम को आओगे आके जान 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 फ्रेंड गेस्ट हाउस जास फ्रेंड के सामने है ना। है ना, सामने इधर। ठीक ठीक है, मैं आऊँगा मैं आपसे बात करना है बहुत। দেখুন এখানকার সাধারণ পাবলিকদের কত অভিযোগ, ডাল লেক এত নোংরা করে রেখে দিয়েছে। আগে সরকারও এরকম ছিল, এখন যে সরকার রয়েছে তারাও কোনো পরিষ্কার করে না, কিচ্ছু করে না। এখানটা সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। ডাল লেক যে শ্রীনগরের একটা ফুসফুস, বললো না 80 সালে, মানে 90-এর আগে 80-85-তে ডাল লেকে জল খাওয়া যেত। আর এখন হাত দিলে মনে হচ্ছে হাত কোনো ডিজিজ হয়ে যাবে। দেখুন উনি চালাতে চালাতে আস্তে আস্তে চলে যাচ্ছে, গিয়ে মাছ ধরবে। কুকুরগুলো বড় ভীতু কুকুর। দেখুন এর উপর ডাল লেকের উপর দিয়ে সাঁকো তৈরি করে রাস্তা চলে গেছে। দুই ঘরের মাছ দিয়ে ছোট ছোট করে সব, দুদিকে ঘর বাড়ি, মধ্যেখানে কাঠের সাঁকো, নিচে ডাল লেক। আশেপাশে সব এখানকার আদিবাসীদের ঘর বাড়ি, আদিবাসীদের। ডাল লেকের উপরেই গড়ে উঠেছে। পুরো ডাল লেককে ভিত্তি করে ছোট ছোট নালা ঠিক বলবো না, এগুলো চ্যানেল, জলের চ্যানেল এদিক ওদিক গিয়ে মিশেছে, আবার সেই ডাল লেকে গিয়ে মিশেছে। তো এই ডাল লেকে প্রচুর মাছ আছে, সকলে এদিকে মাছ ধরে খুব। সকালবেলা সে ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, মেঘ করেছে। বাড়ি ঘর দেখুন খুবই অত্যন্ত গরিব, দেখে বোঝা যায় খুবই গরিব। এর মধ্যেও কিছু গেস্ট হাউসও গজিয়ে উঠেছে। সকালবেলা ডাল লেকে সব সবজি নিয়ে আসছে শিকারা করে। डाल के जो मार्केट है, से मार्केट थी तो सुबह जो मार्केट बैठता उसी से लेकर आया था ना। डाल लेके रोज नामचा देखो शिकारा করে সব সবজি নিয়ে আসছে। এখানে যারা বসবাস করে এই সাঁকো দিয়ে তারা যাতায়াত করে, আর সাঁকোর আশেপাশে গড়ে উঠেছে মানুষের ঘরবাড়ি। দেখতে পাচ্ছেন কাশ্মীরি ডাল লেকের উপর কাশ্মীরিদের জনজীবন। কাশ্মীরিতে যারা যারা এখানটা ওই হাউস বোটে থাকে, গরিব মানুষ, তারা এই ডাল লেকের জনজীবন, ডাল লেকে সব ঘর বাড়ি
কেমন তৈরি করে রেখে দিয়েছে, সাঁকো তৈরি করছে, এই সাঁকো দিয়ে এরা সব যাতায়াত করে। হ্যাঁ, এই শিকারা দিয়ে ওরা এদিক ওদিক যাতায়াত করে। পুরো ডাল লেককে ঘিরে এরকম একটা জনজীবন গড়ে উঠেছে। দেখুন এখানটা কিরকম সাঁকো রয়েছে। আর এই সকালবেলাটা প্রচুর পাখি আসে, প্রচুর পাখি আসে। আকাশ আজকে মেঘলা করে রয়েছে, শান্ত পরিবেশ, অসাধারণ। কোনো কোলাহল নেই, শুধু পাখির আওয়াজ। দেখতে পাচ্ছেন সব কি সুন্দর সব ইয়ে করা রয়েছে, সাঁকো রয়েছে, এই সাঁকো দিয়েই ওরা সব যাতায়াত করে। চলুন এবার এদিকে এগিয়ে যাই, দেখ। সামনে গাছে কত আপেল হয়ে রয়েছে, সবুজ আপেল, গ্রিন আপেল। সব চ্যানেল, এগুলো ডাল লেকের সাথে সব চ্যানেল করা রয়েছে। ডাল লেকের সাথে আজকে ঈদ, তাই ঈদে সবাই খুব আনন্দ করছে। ডাল লেক থেকে ছোট বড় প্রচুর ক্যানেল বা খাল বেরিয়েছে। সেই ক্যানেলের আশেপাশে প্রচুর হোটেল বা বাড়িঘর রয়েছে। তাদের মধ্যে যোগাযোগ রক্ষা করে এই কাঠের সাঁকোগুলো। সকালবেলায় যে যার শিকারা নিয়ে বেরিয়ে পড়লো কাজের সন্ধানে, মানে পর্যটকের আশায়। এইভাবে জলের লাইনও এর উপর দিয়ে গেছে, খাওয়ার জলের লাইন সব। কি সুন্দর, সবাই মাছ ধরছে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, কোনো কাজ নেই, ডাল লেগে সব মাছ ধরতে ব্যস্ত। ফ্রিতে মাছ, যে যত পারো ধরো। এখানটা আছে একটা মাছ, তার নাম হলো গোল্ডেন ফিশ, খুব টেস্টি মাছ, রুই মাছের মতন দেখতে। সবাই মাছ ধরছে, আর মাছও আছে প্রচুর। ওই দেখো, যেদিকে তাকাচ্ছে সবাই মাছ ধরতে ব্যস্ত, মনে হচ্ছে উৎসব লেগেছে। একটা নার্সারিতে এসছি, নার্সারিতে সব ক্যাকটাস দেখতে পাচ্ছি, কি অসাধারণ সব ক্যাকটাস গুলো। প্রচুর ক্যাকটাস রয়েছে, কত রকম জবা, লাল, পিঙ্ক, ইয়েলো, কত রকম জবা।
পুরো ইয়েলোর ওপর আবার সাদা শেড। আমারই বন্ধুর হোটেলের এক কর্মচারীকে নিয়ে শিকারা করে বেরিয়ে পড়লাম ডাল লেকের বন্ধুর হাউসবোট দেখতে। এই জুলাই মাসে প্রচুর জলপদ্ম বা ওয়াটার লিলি দেখা যায় এই ডাল লেকে। কত পদ্ম ফুল ফুটেছে, ওয়াটার লিলি দেখুন, কত ওয়াটার লিলি, জলপদ্ম। হাউসবোটে চলে এলাম। এই শিকারা করেই পর্যটকদের নিয়ে আসা হয় এই হাউসবোটে, যদিও সব হাউসবোটে একই নিয়ম। ঢুকেই সামনেই ড্রয়িং রুম, খুব সুন্দর করে সাজানো গোছানো। হাউসবোটের ভেতরটা এটা ডাইনিং রুম। চলুন এবার দেখে আসি বেডরুমগুলো। এটা বেডরুম, খুব সুন্দর করে সাজানো গোছানো, দেখতেই পাচ্ছেন। দেখুন কি অসাধারণ কাজ করা সব। 4 রুম হ্যাঁ, এখানে 4খানা রুম রয়েছে একটা হাউসবোটে। এটাও একটা রুম, একই ধরনের। सेम सब रूम ठीक है। इसमें वॉशरूम अटैच है भैया, ये है ना, এখানে ওয়াশরুম রয়েছে অ্যাটাচ। খুব সুন্দর বাথরুমটা, স্নানের জন্য বাথটাবও রয়েছে। বাথটাব, হাউসবোটের বাইরে বসে 1 কাপ চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে ডাল লেকের অসাধারণ প্রাকৃতিক শোভা উপভোগ করুন।
ভর্তি ওয়াটার লিলি হয়েছে, সব জলপদ্ম, সব হলুদ হলুদ জলপদ্ম, পদ্ম ভর্তি পদ্ম ভরে গেছে। ওই যে সামনে ফুটে আছে ওয়াটার লিলি বা জলপদ্ম। ওই দূরে শঙ্করাচার্য মন্দির ওপরে দেখা যাচ্ছে। আচ্ছা, এই এই ডাল লেকের এই অংশটাকে লোটাস বলা হয়। লোটাস, যেহেতু এখানে প্রচুর পদ্ম ফুল ফোটে, সব জল পদ্ম ফুটে আছে। আমাকে ট্যুরিস্ট ভেবে সামনে এগিয়ে এসেছিল কিছু বিক্রি করবে, কিন্তু যখন জানলো আমি একজন ট্রাভেল এজেন্ট, খুব অখুশি হয়ে ফিরে গেল। দেখুন, প্রচুর কমন মোরহান এই ডাল লেকেও ঘুরে বেড়াচ্ছে। আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন। আর একটা কথা, যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে পারলে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দেবেন। তাতে হবে কি, যত নতুন নতুন ভিডিও আসবে আমার চ্যানেলে তার নোটিফিকেশন আপনার কাছে অটোমেটিক পৌঁছে যাবে।